আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে রসায়নের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করা হবে। সেটা হচ্ছে যে শক্তি স্তরের ধারণা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে প্রায় 4 বছর শিক্ষকতা করার একটা যে অভিজ্ঞতার আলোকে তোমাদের আজকে ক্লাসটি করব। তো রসায়ন প্রায় আমি অনেক দিন যাবৎ ক্লাস টিচার ছিলাম। তো আমরা আজকে দেখবো যে ক্লাস নবম দশম শ্রেণীর যে রসায়ন বইয়ের উপশক্তি স্তরের ধারণা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি সেটা সম্পর্কে। তো উপশক্তি স্তরের ধারণার মধ্যে আমরা এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটালের যে 7টা অরবিটাল আছে ওই অরবিটালের সংখ্যাগুলো আমরা নির্ণয় করবো, ঠিক আছে। তো উপশক্তি স্তর ধারণা করতে হলে আমাদেরকে আগে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রধান শক্তি স্তর কি। উপশক্তি স্তর মনে রাখবো হচ্ছে এল, আর প্রধান শক্তি স্তর মনে রাখবো হচ্ছে এন, ঠিক আছে। প্রধান শক্তি স্তর হচ্ছে এন। তো স্যার প্রধান শক্তি স্তর কোনগুলা? প্রধান শক্তি স্তর হচ্ছে এন এর মানগুলা। এন ইকুয়াল, আমরা জানি এন ইকুয়াল 1 হলে কি সেল? কে সেল। এন ইকুয়াল 2 হলে হচ্ছে এল সেল। এন ইকুয়াল 3 হলে কে সেল, এল সেল, এম সেল। এন ইকুয়াল 4 হলে এন সেল। তো এগুলার প্রধান শক্তি স্তর বলে, ঠিক আছে। আর উপশক্তি স্তরের অরবিটাল গুলো হচ্ছে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তো প্রধান শক্তি স্তর তো আমরা সাধারণত জানতে পারলাম, n equal 1 হলে কি সেল, n equal 2 হলে l, n equal 3 হলে m, n equal 4 হলে l। এবার l এর যে মানটা ওইটা আমরা বাইর করতে হবে। l এর মানটা আমরা বাইর করার জন্য উপশক্তি স্তরের একটা সূত্র আছে, সূত্রটা সবসময় মনে রাখবা। সেটা হচ্ছে l equal 0 থেকে n - 1 পর্যন্ত, ঠিক আছে। বা 0 হতে n - 1 পর্যন্ত, ঠিক আছে। তো এবার আমাদের n equal 1, ঠিক আছে, n equal 1 আমরা বাইর করব উপযুক্ত স্তর ধারণা। n equal 1 হলে l এর মানটা বাইর করব। দেখো এখানে n এর মান যদি আমি এখানে ছাড়ে রাখ করি, ঠিক আছে, l equal n - 1। তো এবার আমি n এর মান কত, n equal 1 হলে l এর মান আমরা কত বের করতে পারি? n এর মান তো 1 এ, একটা এক গেলে হচ্ছে 0। তো l এর মান হচ্ছে 0। তো এখানে সংখ্যা হচ্ছে একটা, অরবিটাল সংখ্যা হচ্ছে একটি, ঠিক আছে। অরবিটাল সংখ্যা একটি, অরবিটাল সংখ্যা একটি সমান সমান তোমার হচ্ছে যে, যেহেতু অরবিটাল সংখ্যা একটি, অরবিটাল এটা অরবিটাল সংখ্যা একটি, তাহলে প্রথম অরবিটাল আসবে 1s অরবিটাল। মানে n এর মান 1 হলে, l এর মান 0 হলে 1s, তাহলে সব সময় রাখবা s এর জন্য শক্তি স্তর মান হচ্ছে 0, s এর জন্য শক্তি স্তর মান হচ্ছে 0। এবার n equal 2 হলে, 0 হতে, এই 0 হতে 0 লিখলাম, n এর মান 2 ধরলাম, 2 থেকে 1 গেলে থেকে 1। তো অরবিটাল সংখ্যা এখানে 2টি, তাহলে এখানে অরবিটাল সংখ্যা 2টি আসবে, s ও আসবে, p ও আসবে, ঠিক আছে। তো এখানে এবার n equal 2 হলে বলছি, তো এখানে যেহেতু n এর মান 2, তাহলে এই 2 লিখলাম, এই 0 এর জন্য s অরবিটাল, 0 এর জন্য কি s, আর 1 এর জন্য p অরবিটাল, 2p। মানে 2 বলতে দুইটা অরবিটাল, 2s 2p, আর 1 বলতে একটা অরবিটাল 1s। l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল। এবার n equal 3 হলে, l equal 0 1, তো 3 থেকে 1 গেলে থাকে 2, তাহলে এখানে অরবিটাল সংখ্যা 3টি, তাহলে n এর মান 3, 3s, 0 এর জন্য s, 1 এর জন্য p, 3p, তারপর হচ্ছে 3d। এবার n equal 4 হলে l এর মান হচ্ছে 0 1 2 3, তাহলে অরবিটাল সংখ্যা এখানে হচ্ছে 4টি, তাহলে 4s, 4p, 4d, 4n। তো আমাদের এতটুকু পর্যন্ত যদি আমরা অরবিটাল সংখ্যা নির্ণয় করতে পারি, এগুলোর মাধ্যমে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো সবগুলা। তো এই কারণে আমাদের 5s, 5d, 5p, 5d, 5f এর কোনো প্রয়োজন হয় না। তবে সেক্ষেত্রে এইখানে আমরা বুঝতে পারলাম যে উপশক্তি স্তর ধারণাটা, ঠিক আছে, উপশক্তি স্তর ধারণা কিভাবে করা যায়। তাহলে আমরা বলতে পারবো যে 1 হলে শুধুমাত্র একটা অরবিটাল 1s অরবিটাল আসবো, 2 হলে দুইটা অরবিটাল 2s 2p আসবো, 3 হলে তিনটা অরবিটাল 3s 3p 3d, 4 হলে চারটা অরবিটাল 4s 4p, তারপর হচ্ছে 4d, তারপর হচ্ছে 4f, ঠিক আছে। তো এবার হচ্ছে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা, s অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি, p অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি, d অরবিটালে কয়টি, f অরবিটালে কয়টি। তো আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতাটা দেখে নিই, ঠিক আছে।
তোমাদের বেসিক ক্লাসগুলো করে দিতেছি। অবশ্যই তোমাদের যে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আছে, তোমাদের বোর্ড পরীক্ষার যে অঙ্কগুলো আছে, এগুলা স্যারে তোমাদের যদি সুস্থ থাকি আল্লাহর রহমতে তোমাদের এগুলা সমাধান করে দেবো। উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা, উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা। উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র জানতে হবে, ঠিক আছে? সূত্রটা হচ্ছে 2 × 12 + 1, 2 × 12 + 1। এবার আমাদের শুধু এল এর মান লাগবে। এল ইকুয়াল 0 হলে, শূন্য হলে আমরা জানি, আমরা কিন্তু এগুলা জানি, তোমার এস অরবিটালের জন্য মান হচ্ছে 0, পি অরবিটালের জন্য মান হচ্ছে 1, ডি অরবিটালের জন্য মান হচ্ছে 2, আর এফ অরবিটালের জন্য মান হচ্ছে 3। এগুলো হচ্ছে এল এর মান। কার মান? এগুলো হচ্ছে এল এর মান। এল এর মান 0 হলে এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি, এফ হলে 3। তো এল ইকুয়াল 0 হলে আমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা দেখে নিই। এস অরবিটালে কয়টি হয়? ইলেকট্রন ধারণ ক্ষমতা S equal to 2 × 0 + 1। তো 2 0 0 0 সাথে 1 যোগ করলে 1, 2 × 1, 2 1 2। তাহলে S এর ইলেকট্রন হচ্ছে 2। ঠিক আছে? এবার L equal 1 হলে কি হবে? L equal 1 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা C, তারপর হচ্ছে 2 × 2 × 1 + 1, 2 1 2, 2 1 যোগ করলে 3, 3 2 6। ঠিক আছে? আচ্ছা স্যার, এইভাবে লিখলাম। এটার মধ্যে হচ্ছে 6টি ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ। L equal 2 হলে ইলেকট্রন ধারণ ক্ষমতা d orbital 2, 2 × 2 + 1 equal 2 × সরি, এখানে যত গুণ আছে 4 1 5, 5 গুণে 10, তাহলে d orbital হচ্ছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10টি। L equal ধারাবাহিকভাবে এটাও সেম ভাবে s orbital 2 × 2 × তারপর হচ্ছে 3 + 1, 7, 7 2 14, তাহলে এটা হচ্ছে 14টি। এইভাবে তোমরা ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করতে পারো। ঠিক আছে? আশা করি সেক্ষেত্রে আজকের ক্লাসটি তোমাদের উপকৃত হয়েছে, তোমরা বুঝতে পেরেছো উপকৃত ধারণা আর ইলেকট্রন ধারণ ক্ষমতা। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।